হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যানভা ডিজাইনের পঞ্চম ক্লাসে। তো গত ক্লাসে আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে লেটারের ভেতর ছবি দেওয়া যায়, এবং আজকে আমরা শিখব কিভাবে বিভিন্ন ধরনের আরো ডিজাইন করা যায়। তো ধরুন আপনি কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট ডিজাইন করবেন, তো ডিজাইনে এসে এখানে লিখবেন হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। আমি সার্চ করেই আপনাদেরকে শেখাচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত কোনো ক্লায়েন্টের ডিজাইন আমার কাছে নেই। সো এখানে এসে প্রোডাক্ট ডিজাইন লেখার পরে এখানে দেখুন আপনারা অজস্র প্রোডাক্ট চলে এসেছে। আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই সিলেক্ট করতে পারেন। আমি এখন আপনাদেরকে মনে করেন যে হচ্ছে এই প্রোডাক্টটি সিলেক্ট করে দেখাচ্ছি, এবং এই প্রোডাক্টটি সিলেক্ট করার সাথে সাথে আমাকে এখানে বলছে অ্যাড টেমপ্লেট অ্যাজ নিউ পেজ। আমি কি নতুন কোনো পেজ নিয়ে ডিজাইন করতে চাই, নাকি এই পেজে ডিজাইনটি করতে চাই? অবশ্যই আমি নতুন একটি পেজ নিয়ে ডিজাইনটি করতে চাই। দ্যাটস ওয়াই আমি অ্যাড অ্যাজ নিউ পেজে ক্লিক করে দিব। সো ডিজাইনটি আমার একটি নতুন পেজে চলে এসেছে, এবং এটা যদি কোনো ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্ট অবশ্যই আমাকে এখানে আপনারা একটি ক্রিম দেখতে পাচ্ছেন, ক্রিমের ছবিটি দিয়ে দিবে। এখানে আমি সেই ছবিটি ইউজ করব। শুধু তাই নয়, ক্লায়েন্ট কিন্তু আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের লোগো দিয়ে দিতে পারে। লোগো দিয়ে দিলে এখানে সুন্দর করে লোগোটা সেট করে দিতে হবে, এবং ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ধরনের লেখা দিয়ে দিতে পারে। যেমন এখানে লেখা আছে আওয়ার বেস্ট সেলার ক্রিম। এখানে অন্য কোনো লেখাও অ্যাড করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমি যেভাবে আপনাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি যে লেখাটা কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে লেখা ছোট বড় করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, ঠিক সেভাবে ডিজাইন করে নিয়ে ছবির অ্যাপ্রোপ্রিয়েট স্থানে বসিয়ে দিবেন। এবং অবশ্যই এখানে ক্লায়েন্ট যদি বলে যে তার ফোন নাম্বারটা অ্যাড করতে, এখানে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, জিমেইল অ্যাড করে দিতে পারেন, এবং আপনারা এলিমেন্টসে গিয়ে সার্চ করতে পারেন হচ্ছে আইকন। এখানে আপনারা হচ্ছে ইমেইল অ্যাড করতে গিয়ে এখানে হচ্ছে মেইল আইকনটা সার্চ করতে পারেন। ফোন নাম্বার অ্যাড করতে গিয়ে এখানে ফোন আইকনটা অ্যাড করতে পারেন। আপনাদেরকে একটু দেখাই এখানে মোবাইল আইকনটা কেমন আছে। তো এই যে এলিমেন্টস গিয়ে আমি মোবাইল আইকন লিখেও যদি সার্চ করি, এখানে বিভিন্ন ধরনের আইকন চলে এসেছে। এখান থেকে যেটা খুশি সেটাই এজ এ এক্সাম্পল আপনাদেরকে আমি এটাই দেখাচ্ছি। মনে করুন যে এটাই ক্লায়েন্ট আমাকে একটা ফোন নাম্বার দিয়েছে এবং বলছে যে হচ্ছে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিতে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে এলিমেন্টস এ গিয়ে মোবাইল আইকন লিখে সার্চ করে অবশ্যই আইকন দিব সৌন্দর্যের জন্য। অ্যাজ এ এক্সাম্পল আপনাদের আমি দেখাচ্ছি। মনে করুন যে এখানেই বসিয়ে দিয়েছি, এবং এখানে আরো একটু ছোট করে নিচ্ছি, এবং এখানে মনে করুন যে ক্লায়েন্টের ফোন নাম্বারটা বসাতে হবে। এখানে ফোন নাম্বার বসানোর জন্য আমরা টেক্সটে চলে যাব, এবং যেহেতু ছোট করে লিখবো, সো অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট নিয়ে এখানে আমি ফোন নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট কিচ্ছু না, এখানে আমি ওকে নাম্বারটা লিখে দিচ্ছি 019111860179 অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, এবং এটা আমি অবশ্যই সিলেক্ট করে বোল্ড করে দিব। এবং এটাকে আপনারা যদি চান এই যে এখান দিয়ে বড় এবং ছোটও করতে পারবেন। যেহেতু আমি একদম নিচে সেট করব, সেই ক্ষেত্রে এটা আমি খুব বেশি বড় করে নিচ্ছি না, একটু ছোট আকারেই নিয়ে নিচ্ছি। এই যে এইখানে মোবাইল আইকনের ঠিক পাশে বসিয়ে দিচ্ছি, আর একটু বড় করে নিলে বোধহয় দেখতে ভালো দেখা যাবে। সো এই যে আইকনটাও আর একটু ছোট করে নিচ্ছি। এটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। এই সূক্ষ্ম কাজগুলোর ক্ষেত্রে কিন্তু কিবোর্ড বেস্ট অপশন। এখানে আপনারা চাইলে এখানে হচ্ছে জিমেইলও অ্যাড করতে পারেন, আমি ঠিক যেভাবে বলেছি। আর ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কিন্তু অ্যালাইনমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। অ্যালাইনমেন্ট বলতে এই যে সিরিয়ালটা, লেখা যে পাশ থেকে শুরু করবেন সে পাশেই রাখবেন একদম সমান মাপে, এবং আইকন যেখানে সেট করবেন সেখানেই রাখবেন একদম সমান মাপে। অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, তাহলে ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানে ক্লায়েন্টের পছন্দ মতো ক্লায়েন্টের দেয়া ছবিটি বসিয়ে দিবেন। চাইলে ব্যাকগ্রাউন্ডও আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। এখানে
আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এভাবে আর কি আপনারা ক্লায়েন্টের কাজটি করবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। ৫ম ক্লাস থেকে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ভিডিও আমি as soon as possible আপনাদের জন্য আপলোড করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।